Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো শনিবার, এখন বাজে 8:10, 10 থেকে বেশি হয়ে গেছে। তো আমি মেয়েকে স্কুলে টুলে দিয়ে এসেছি, দিয়ে টিয়ে এসে জামা কাপড় ছেড়ে একটু রেস্ট নিচ্ছি। রেস্ট থেকে এখনই আবার রান্না বসাতে হবে, কারণ মেয়েকে আবার আনতে যেতে হবে। আর মা চলে গেছে, মা কালকে চলে গেছে, কালকে আর ভিডিও করা হয়নি। এখন এই যে পুরো চাপ আমার উপরে। মাকে বললাম কয়দিন থাকা, বলে না জামাই বাড়ি কয়দিন থাকে, এমনি অনেক দিন থেকে গেছি, বোঝো তো। আর এখান থেকে এখানে বাড়ি কোনো অসুবিধা নেই, সুবিধায় ভাই আসে তবুও থাকবে না, জোর করে তাও 5-6 দিন রাখা গেছে। তো ওনার চলে গেছে, ওনার সংসার ছিল, ওনার বাড়ি ছেড়ে বেশি দিন ভালো লাগে না। আর আমার এখানে আবার অন্যান্য দিন তো আমি ধরো মনেকে স্কুলে টুলে দিয়ে আসে টুকটাক কাজগুলো করি, পুজো টুজো মা রান্নার দিকটা করে, বা আমি কিছু কেটে কেটে গুছিয়ে দিই, ও মা করে। তো আজকে পুরো চাপ। এখন 8:10-15 বাজে, এখনও রান্না কিছু মানে আবার মেয়েকে আনতে যেতে হবে। আজকে হিন্দি পরীক্ষা, তো তো তেমন কিছু পরীক্ষা হয়তো আসবো না, তাড়াতাড়ি আনতে যাবো, তাড়াতাড়ি নিয়ে আসতে। টাইম তো 10টা, কিন্তু 10টা পর্যন্ত হবে না। তো আমি এখন যাব রান্নাঘরের দিকে। আর তারপরে সারাদিন যা করি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রচণ্ড গরম পড়েছে, গরমে যত তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বেরোনো যায় ততই ভালো। তাহলে চলো কী কী রান্না করবো আজকে দেখাই তোমাদেরকে। যে এখানে আমি এনেছি বেগুন এনেছি 3-4 দিন আগে, শুকিয়ে গেছে, কী করবো। আর লাউয়ের মাথাটা মা সেদিকে রেখে দিয়েছে, এটা দিয়ে ডাল দিয়ে করবো। পেঁপে নামিয়েছি, উচ্ছে, পটল, কাঁচকলা, দেখি কি করি। সবজি এখন ফ্রিজের মধ্যে রাখলেও কেমন জানি হয়ে যায়, আর আমার ভালো লাগে না এরকম সবজি খেতে। এখন কিছু করার নেই, মাধবের সকালে স্কুল, ভাই বাজার করে এনে দিত। আর ফ্রিজে মাছ আছে, ফ্রিজটা অফ করেছি, ভীষণ বড় আইস জমে গেছে। এই যে মাছগুলো বের করে রাখি। তেলাপিয়া আছে, বাটা মাছ আছে, দেখি কোনটা রান্না করি। কাঁচকলা দিয়ে একটা ঝোল তো করতে হবে, আমাদের ঝোল লাগে। আর এই যে ঘর দুয়ারে সব এখনো মন ঠিকঠাক আছে, কাজের দিদি সব বাসন টাসন মেজে গেছে, এগুলো ঘরে আনবো। চলো তাহলে নেমে পড়ি যুদ্ধের ময়দানে। গরমকালে এমনি রান্নাঘরের মেয়েদের যুদ্ধের ময়দানে টাইম বেঁধে দিলে বেশি টেনশন হয়। কারণ একটা টাইম বেঁধে দেওয়া হয় যে তোমাকে এই টাইমের মধ্যে, কেউ বেঁধে না, আমরাই করি যে মেয়ে আসবে খেতে বা বর আসবে খেতে। তো ওই জন্য টাইমের মধ্যে সব করতে হবে। আর মাধব তো বলেছে সকালবেলা যত তাড়াতাড়ি পারো রান্নাবান্না করে বিশ্রাম নেবে, কারণ এই পোড়া জায়গাগুলো খুব কষ্ট হয় জানো, কিন্তু কিছু করার নেই। আমাকে তো বেসিক জিনিস সংসারের যে কাজগুলো সেগুলো তো করতে হবে। তাহলে চলো এখন রান্নাবান্নাটা করে নিই তাড়াতাড়ি, তারপর আবার মেয়েকে আনতে যাবো, পরে তোমাদের সঙ্গে কথা হবে। এখন চলছে রান্নাবান্না স্টার্ট। এই যে আগে পটল ভাজাটা ডাল হয়ে গেছে, পটল ভাজা করবো, তারপরে উচ্ছে ভাজা। এইখানে ফ্রিজ থেকে মাছ নিয়ে নিয়েছি, তেলাপিয়াই করবো, আলু বেগুন করবো, কাঁচকলাটা এখনো কাটা হয়নি। আর এখানে ডাল হয়ে গেছে, লাউয়ের মাথা দিয়ে মসুর ডাল 1 গামলা। আমাদের তো ডাল সবসময় হয়। চলো এখানে ভাত ফুটছে, চলো। রান্না বান্না শেষের দিকে বাবা, গরমে রান্না, আমার যেন ছুটি নেই সংসার থেকে, একদম কোথাও ঠান্ডা কোথাও জায়গায় চলে যায়, যেতে হবে না সংসার থেকে একবারে। এটা এখানে রান্না হচ্ছে ভাজা, পটল ভাজা, কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি। গরমকালে কাঁচা পেঁয়াজ খাওয়া খুব ভালো, যে আলু বেগুনের রসা মেয়ের জন্য, কারণ ওর শুধু ডাল দিয়ে সকালে চলে না। আর এখানে হচ্ছে লাউয়ের খাড়া দিয়ে ডাল, একাই ভাত, মেয়ের খাওয়া হয়ে গেছে। আমরা এখন খেতে বলবো আলু কাঁচকলা মাছ, তেলাপিয়া মাছ দিয়ে রসা, পাতলা পাতলা গরমের। আর আবার এখন তো রান্না করে আবার রাতে রাতে হচ্ছে মাঝের বড় ভাইটা, মা তো কালকে চলে গেছে, মাঝে বড় একই রান্না করবো, সকালে খাও, দুপুরে খাও, জল দিয়ে রাখবো, তারপরে রাতে খাওয়া, আবার পরের দিন ওরকম করতে হবে। আলু সিদ্ধ দিয়ে রাখবো আর পেঁয়াজ, পারবো না রান্না করতে, ভালো লাগছে না আমার গরমে। এত 11টা বাজে যাবো, আমরা রান্না শেষ করতে পারি। চলো এখন খাওয়া দাওয়া করে শীততলায় যাবো, আমাদের কুলুমালাই ওটাই। এদিকে মেয়ে চলছে বদমাইশ, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। ওর গায়ে গেঞ্জি ফেঞ্জি দিলে রাখা ভিজে যায়, ভিজে গিয়ে আরো ঠান্ডা লাগে যেন,
খুলে দিয়েছি, স্ট্যান্ড ফ্যানটার হাওয়াটা খুব ওই জন্য ঠান্ডা লাগে। তাহলে চলো, আবার পরে তোমরা সবাই কে কী করছো জানি না, সবাই ভালো মতো রান্না করে ঘরের রান্নাঘর থেকে বেরিয়ে রেস্ট নাও, কারণ যা গরম পড়েছে রান্নাঘরে বেশিক্ষণ থাকলে অসুস্থ যাবে। পরে চলো আবার পরে কথা বলো তোমাদের সঙ্গে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30। 7:30 বাজলে কী হবে, প্রচণ্ড গরম। ওপরে এসেছি, ওপরে বিকালেই চলে এসেছি, কারণ এতক্ষণ বাইরে সিঁড়ির নিচে স্ট্যান্ড ফ্যান চালিয়ে তাহলে অবস্থা কেরোসিন স্ট্যান্ড ফ্যানটা তো খুব জোরে ঘোরে। তো এখন এসে সন্ধ্যা পুজো দিয়ে ঠাকুরের বাসন টাসন সব মেজে রেখেছি, কারণ সকালে তাহলে তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে যায়। এখন পুজো তাড়াতাড়ি দেওয়া হলে রান্নাটাও তাড়াতাড়ি হয়। আর এখানে নিয়ে বসেছি সন্ধ্যের টিফিন, আগে দেরি হলে এখানে মুড়ি, সেফ মুড়ি, আর কিছু না, চানাচুর ফানাচুর না, গরমে ভালো লাগে না। আর এখানে হচ্ছে এই যে দেখাতে পাচ্ছি ছোলা, কাঁচা ছোলা, ছোলা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু বিট নুন দিয়ে মেখে নিয়েছি, এটা দিয়ে মুড়ি দিয়ে খাওয়াবে। গরমে চানাচুর ফানাচুর সহ্য হচ্ছে না কিছু না। আর ওখানে ভাত বসিয়েছি, মাধব বললো, আর ওদের তো সোমবার থেকে আবার সামার ভ্যাকেশান, মানে ওদের গরমের ছুটি স্টার্ট হয়ে গেছে। মেয়ের এখনও কবে পড়বে জানি না, কারণ ওদের ওখানে 3টে পরীক্ষা বাকি আছে। তো মাধব বললো কালকে সকালে পান্তা ভাত খাবো। এবার এখন ভাত রান্না করে পান্তা হয় কি জানি, এবার সকালে জল ঢেলে দেবো, পান্তা হলে হবে, না হলে না হবে। বলছে ডালের বড়া আর পান্তা ভাত গরমে। আমি কিন্তু আমারই ভালো। তো এখন ভাতটা হচ্ছে আর আমরা এখানে টিফিনটা খাবো। আর এই যে কতক্ষণ গেঞ্জি পরিয়েছি, গেঞ্জিটা এই যে নিচে ঘুরছে, গেঞ্জি নিচে খুলে নিজেই খুলে নিচে ফেলে দিয়েছে। আর এই যে খালি গায়ে আসলে ঘামে ভিজে যায়, ও গেঞ্জি পরতে চায় না। কারণ স্ট্যান্ড ফ্যান সামনে ছিল দেখে কতক্ষণ পরিয়েছি, আর এখন খুলে নিচে ফেলে দিয়েছে। আর এখানে চলছে রিমোট নিয়ে বদমাইশি। আর আমার এই যে ভাত হবে, ভাতে এখন একটু মোবাইল টোবাইল নিয়ে একে তাকে ফোন করবো, মাকে ফোন করবো, মা তো চলে গেছে। সবাইকে ফোন টোন করে খোঁজখবর নেব। আর বিশেষ কিছু কাজ নেই, কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে ব্যালকনিতে। তো ভাবছি একটু ব্যালকনিতে গিয়ে বসবো। আর তোমাদের আর কি বলবো বলো, প্রচণ্ড গরম পড়েছে। সবাই গরমে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে। আবার বললাম, গরমে সবাই তাড়াতাড়ি করে ঘরের ভেতরে কাজকর্ম সেরে ঘরের মধ্যে ফ্যানের তলায় বসে থাকবে, কারণ প্রচণ্ড গরম। তাহলে রাখছি, টাটা করে দাও, বাবা করে দাও। চলো তাহলে টাটা 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 টাটা।